محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খামটা ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে খামটা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে দিনের বেলায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং জুমার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলা বহু কাজকাম হাট বাজার আপনাদের সামনে আছে,
সমস্ত কাজ কামের মায়া মহব্বতকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 2 বছর পরে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন? যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। মুসলমানের ঘরে কিন্তু মুসলমান হিসাবে সকলে কবুল হয় না। বিশেষ করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। সকলে বলে আমিন। পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, আছে না নাই? আপনারা বলেন সবচাইতে কঠিন খারাপ কোন জাতি? সবচাইতে খারাপ? না না না, সবচাইতে খারাপ হলো মুনাফিক। জোরে বলেন কি? আপনারা বলেন তো মুনাফিক জাহান্নামের কোন জায়গায় থাকবে? মারাত্মক কথা। জাহান্নামের সবচাইতে তলদেশে মুনাফিকের জায়গা হবে। কাফের বেঈমানের উপর থেকে পেশাব পায়খানা করবে আর মুনাফিকেরা নিচে থেকে ওই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত গর্হিত জাতি মুনাফিক, এরা কোন দল থেকে বের হবে? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরা কোন দল থেকে আবির্ভাব হবে? আল্লাহ রাসূল বললেন, এদের আবির্ভাব হবে মুসলমানের ভিতরে। মুসলমানের ভিতরে মুনাফিক যারা, তাদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়। জোরে কোন ঠিক কিনা? আমি এখানে এসেছিলাম রাতের বেলা, কেবল ওয়াজ সাইজ করছি, মোটামুটি আপনারা কেবল মনোনিবেশ দিচ্ছেন, ঠিক ওই সময়ই আমার ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো। যিনি বন্ধ করলেন, আপনারা তাকে মুসলমান বললেও কোরআন হাদিসের দৃষ্টিতে উনি হলেন মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ শোনেন, কারণ হলো ইসলামের কিভাবে তারা ক্ষতি করে। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে জোহরের নামাজে ইমামতি করতেছিলেন, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা একটা আয়াত নবীর উপরে নাজিল করলেন। নবী কিন্তু নামাজ পড়াচ্ছেন, ইতিমধ্যে আয়াতও নাজিল হয়ে গেছে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যারা আপনাকে ইক্তেদা করে মুসল্লি হয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া, রোজা দিয়া, দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এ কথা কার? আপনারা বলেন তো, এই আয়াত নাজিল হচ্ছে কোন সময়? নামাজের সময়। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, একটা আয়াত আল্লাহ পাক আমার উপর নাজিল করলেন, আয়াতটা হলো এইরকম। তখন সামনে কাতারের একজন মুসল্লি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে জুব্বা, নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন, আল্লাহ করলেন নাজিল আয়াত, আর এই বলতেছে এটা তো গন্ডগোলের আয়াত।
15.5 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী আন্দোলনের কোনো কথা বললেই ওরা বলতো গন্ডগোল। ধরে কোন কথা ঠিক কিনা? বলতো বদরুল শীত তো ওয়াজ করবার আসেনি, এটি গন্ডগোল লাগাবার আইছে। চিন্তা করে দেখেন, শুধু আমাকে না নবীকে পর্যন্ত বলতেছে হুজুর এইটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যাবে, এইটাকে যারা গন্ডগোল বলবে তারাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল তো চিন্তা পড়ে গেলেন যে সামনে কাতারে মুসল্লি যে দাড়ি, এটা কি লিখছেন রে বাবা? পাশের সবাইকে বসতে বলেন, বসার জায়গা আছে না? আচ্ছা আচ্ছা, আগে একটা ক্লিয়ার হয় আপনাদের কাছে, সেটা হলো আপনারা প্রতিদিন আসরের নামাজ কখন পড়েন? আজকে যদি 4:30টায় হয় অসুবিধা আছে? না না, সবাইকে বলা লাগবে, কারণ আসরের নামাজ আমরা ওয়াক্ত মতই পড়বো, ওয়াক্তর বাহিরে গেলে তো হবে না। কিন্তু কোনো কারণে আল্লাহ রাসূলও নামাজ দেরি করছেন, আল্লাহ রাসূলও নামাজ দেরি করে পড়াইছেন। তো আজকে এখানে আমাকে তো আর প্রতিদিন পাচ্ছেন না, আমি কিন্তু আইসা এখানে জুমার নামাজ পড়ছি। এখানে জুমা নামাজ পড়ার কারণ হলো আমাকে 2টার পরে তুলে দিবে, আমি একটানা ঘন্টা দিয়ে ওয়াজ করে আপনাকে মোটামুটি একটা, কিন্তু বসে থাকলাম ঘরে, আপনারাও খালি ঘুর ঘুর করেন রাস্তায়, মাহফিলে বসেন না, যার কারণে আমাকে তুলে দিল দেরি করে। এত বুঝবার পারে না যে আমাকে তুলে দিলেই লোক হবে। গত বছর খামটার দিনে আমার ওয়াজ ছিল হরিপুর, দিনের বেলায় আমাকে নিয়ে যায় না, এগুলো ভাই খালি নিয়ে যান। যখন নিয়ে গেছে 15-20 জন লোক, খুতবা শেষ হতে হতে আর বসার জায়গা নেই। এ আপনাকে শিবগঞ্জের হরিপুরে। ব্যাপারটা হলো আপনারা যারা এখানে এসেছেন একটু লম্বা চড়া কথা শুনবার গেলে একটু আজকের দিনে নামাজ একটু দেরিতে হবে, সমস্যা আছে? হ্যাঁ, তাই বলে মনে করেন না যে নামাজ বাদ দেওয়া আছে, তা না। তো যে কথা বলতেছিলাম, নবী চমকে গেলেন যে আমার সামনে কাতারের সাহাবী বলতেছে গন্ডগোলের আয়াত, ই কে? ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছে এরা মুমিনই না, এরা মুমিনই নয়। তাহলে এরা কি? টুপি মাথার দেওয়া দাড়ি রাখা লোকগুলো কি মুমিন যদি না হয় এরা কি? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আমরা আর যাই হোক মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কোন উম্মতের ভাগ্য এমন না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, ওই নবীর উম্মতের ভাগ্য এত ভালো নয় যেমন ভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সবাই কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা এমন একজন নবী পেয়েছি, তিনি শুধু নবী ছিলেন না, তিনি আমাদের নেতা। জোরে বলেন কি? আমার নেতা, তোমার নেতা। 13 বছর নবী মক্কায় ছিলেন, তখন কিন্তু নবী নেতা ছিলেন না। নবী যখন 13 বছর মক্কায় ছিলেন, তখন নবী নেতা ছিলেন না। জোরে কোন কি ছিলেন না? শুধু নবী ছিলেন। কিন্তু হিজরত করার পরে যখন মদিনায় গেলেন, তখন শুধু নবী ছিলেন না, তিনি নেতা হয়ে গেলেন।
আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, নবী 13 বছর মক্কায় ছিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 320 জন। হিজরত করার পরে মদিনায় গেলেন, নবী যখন নেতা হলেন 8 বছরে 10,000 মুসলমান নিয়ে নবী মক্কা বিজয় করলেন। এখন আপনারা বলেন, আমরা হুজুরেরা হব ইমাম আর শয়তানেরা হবে নেতা। আমাদের বাংলাদেশের নেতাগুলো ছিল শয়তান আর আমরা ছিলাম মসজিদের ইমাম। জোরে কোন ঠিক কিনা? আমাদের দ্বারা এই 15.5 বছর বলেন স্বাধীনতার পর থেকে আমরা ইসলামের তেমন কিছু করতে পারিনি। মানুষকে কোরআনের কথা বলেছি, কিন্তু মানুষ সেটা তেমন গ্রহণ করেনি। ঠিক কিনা বলেন? কারণ আমাদের কাছে নেতৃত্ব নাই, আমাদের কাছে কি আছে? ইমামতি আছে। জোরে কোন কি আছে? ইমামতি আছে। আজকাল অনেকগুলো ইমাম তো গত 15 বছর ভয়ের ঠেলায় দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবেন? হাসানার জায়গায় হাসিনা মারিছে। জোরে কোন ঠিক কিনা? হায় হায়। আসলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা মুসলমানের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটা আয়াতে কারিমা সময়ের দিকে খেয়াল করে আপনাদের সামনে তাফসির করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মক্কায় যখন আমাদের নবী ছিলেন, তখন তো একজন নেতা ছিল। ঠিক কিনা বলেন? নবী কি শুধু নবী? নেতাকে আবু জেহেল। ধরে কোন নেতাকে? আবু জেহেল। নবী কিন্তু কলেমার দাওয়াত দিয়েছেন, মক্কায় কলেমাকে প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক কিনা বলেন? এখন নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন নেতা কি অন্য একজন ছিল না নবী ছিলেন? নবী ছিলেন। দেখেন কি অবস্থা হলো, যে মক্কা থেকে গভীর রাত্রে নবী হিজরত করলেন, সেই মক্কা আবার বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশ কি পরাজয় না বিজয়? যারা স্বাধীনতার দল বলে দীর্ঘ 15.5 বছর ধরে আমাদেরকে এমন ভাবে গোলামীর শৃঙ্খল আবদ্ধ করেছিল যে আমরা আল্লাহর ভয় নিয়ে জবান খুলে কোনো কথা বলতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা বলবার গেলেই কয় গন্ডগোল। এখন আসেন, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল কিন্তু নামাজ না। কারণ বহু নামাজি আছে আল্লাহ ভয় করে না। আছে না নাই? আছে না নাই? ভয় করলেও হাক্কা তুকাতিহি এটা বোঝে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানিই নাই। ও তখন চারিদিকে তাকায়, এভাবে চারিদিকে তাকায়, দেখে আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটে দেয়। আল কাটে দেওয়ার পরে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে তাকায়, দেখে কেউ দেখেনি। তখন মনে মনে কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলে লোকটা কিন্তু নামাজি বেঈমান। লোকটা কিন্তু নামাজি কিন্তু বেঈমান। কারণ ঈমান যদি থাকতো তাহলে তার কলিজার মধ্যে সর্বপ্রথম আল্লাহর ভয়ে সে বলতো, কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। জোরে কোন কথা ঠিক? আপনার বলেন তো, আমাদের বাংলাদেশে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কি আমাদের কলিজার মধ্যে আছে? না। এই বিশ্বাস আসবে কখন? যখন একজন ভালো মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে আমাদের বাংলাদেশের নেতা করা হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমি তো জন্মের পরে দেখছি বাপের দেশ। কিছুদিন আগে হাসিনা কইছিল না, পলাবো না পলাবো না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। জোরে কোন কথা ঠিক কিনা? তখনই বুঝলাম স্বাধীনতার পরে এ দেশ ছিল বাপের দেশ, তারপরে দেশ হলো ভাইয়ের দেশ, শহীদ জিয়ার দেশ, তারপরে আবার দেখলাম স্বৈরাচারের চাচার দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে দেখলাম ভাবির দেশ, এরপরে দেখলাম আবার বাবের মেয়ে হাসিনার দেশ, তারপরে ভাবি, তারপরে
ভোট পাক বা না পাক জোর করে 15.5 বছর হাসিনা, ধরে কোন ঠিক কিনা? 54 বছর হিসাব করে দেখেন, 54 বছর আমরা দেখলাম বাংলাদেশ, সব দেখা শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যিনি তিনি নেতা হতে পারবেন না। নেতা হবার গেলে তার 1 নম্বর যোগ্যতা হলো মসজিদের ইমামতি করা লাগবে। আপনারা সত্যি করে বলেন তো, বাংলাদেশে যত দল আছে সব দলের নেতারা কি ইমামতি করতে পারবে? 1 নম্বর গুণ, তুমি যদি মুসলমানের নেতা হবার চাও, তোমাকে নামাজ পড়া হবে না, নামাজ পড়াও লাগবে। এখন কোন দলের নেতারা নামাজ পড়াবার পারে, এটা কি আপনাকে চোখের লোক দিয়ে দেখান লাগবে? 3 জন মুসল্লি মসজিদের মধ্যে গেছে, ইমাম আসেনি, ইমাম আসেনি। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, কেরে নামাজের সময় হয়ে গেল, হুজুর তো আলো না, কি করা যায়? কিছুক্ষণ পরে যখন হুজুর না আসলো, তখন ওরা 3 জন গল্প করতেছে, ভাই এখন তো নামাজ পড়ান লাগবে, আমাকে 3 জনের মধ্যে কে সামনে যাবে? একজন হল আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একটা জামাত। তখন আওয়ামী লীগ বলতেছে, তুই সামনে যা, তুই সামনে যা, কারণ আমাদের পিছনে থাকার অভ্যাস আছে, সামনে যাওয়ার অভ্যাস নাই। যারা সারা জীবন পিছনে থেকেছে ওরা কোনোদিন সামনে যেতে পারবে না, যারা সামনে যাবে তারাই হবে নেতা। জোরে বলেন কত ঠিক? 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আল্লাহর ভয় করতে গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় তৈরি করতে গেলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে দেখতেছেন, যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআনটা আসলে কি? এই কোরআনটা গ্রহণ করলে একজন নেতার চরিত্র কেমন হবে, একজন কর্মীর চরিত্র কেমন হবে, হাক্কা তুকাতিহি, এইটা দিয়া আমি আপনাদের বুঝাবার চাই। একজন কর্মী যখন কোরআনকে গ্রহণ করবে, ওই কর্মীর 1 নম্বর বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। একজন নেতা যখন রাষ্ট্র পরিচালনা করবে, তার অন্তরে ভয় হবে কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে খেয়াল করি, পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, এই খেয়াল করে আমরা চলি। এতদিন তাই চলেছি, আল্লাহর খেয়াল করে যায় আনেন। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা যারা মুসলমান, আমাদের মরাটা কোনো ব্যাপার হলো? কি মনে করতেছেন? তুর পর্বতের কিনারায় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ খবর তেমন কিছু না, আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? আপনারা বলেন তো, মুসা যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তারপরে আল্লাহ মুসার মুখ থেকে শুনতে চায়, তোমার প্রশ্নটা কি? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে, কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আসলে আমরা সুবহানাল্লাহ যতই বলি, আমরা কি মরবার চাই? মুসা আলাইহিস সালাম কি তাহলে ভুল করছে? যে আল্লাহ আপনি আমাকে নবী বানাচ্ছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিচ্ছেন, যত নিয়ামত আমাকে দেন না কেন, সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? উকিল বলতেছে, আপনি তো একটা দলের নেতা, আপনার ফাঁসির রায় কার্যকর হবে, ফাঁসি থেকে যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি মাফ করলে আমার ফাঁসি হবে না,
কিন্তু তুমি কি জানো, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে দেখেছি ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক? এখন উকিল বলতেছে এই গোয়ার্কির কারণে তো আপনার ফাঁসি হবে। তা এখন আল্লাহর বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আপনারা বলেন তো কি হবে না? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। যারা প্রকৃত মুসলমান তারা বিশ্বাস করেন আমাদের মৃত্যু হবার পরে, কিন্তু আমাদের মৃত্যু না। আমাদের মৃত্যুটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাছে? হিন্দুদের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন আপনারা ইমানের বলে বলিয়ান হয়ে বলেন আল্লাহ মুসলমান বানাইছে কার, জান্নাত বানাইছে কার জন্য? মুসলমানের জন্য কব না, আমাদের জন্য। যেই বলবো আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য, আপনারা বলবেন আমাদের জন্য। আল্লাহ জান্নাত বানাইছে কার জন্য? তা আপনারা যারা জান্নাতে যাবার চান, আপনারা যেটা অবস্থায় জান্নাতে যাওয়ার পারবেন? কথা বলেন, কি হয়ে যাওয়া লাগবে? কারণ লাইলাতুল মিরাজে আমাদের নবী সমস্ত নবীর ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। কাবা ঘরের মধ্যে 1,24,000 নবীর জায়গা হবে না। কাবা ঘর আপনারা যারা হজ করছেন তারা দেখেননি, মাত্র 18 থেকে 20 জন মুসল্লি কাবা ঘরের ভিতরে জায়গা হবে। কাবাকে সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার এরিয়া কি খুব বড়? কিন্তু বাইতুল মুকাদ্দাসের এরিয়া বিশাল এরিয়া। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী রাসূলকে নিয়ে আমাদের নবী ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজে এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলে হুজুর আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে মুসল্লি কারা? শুনবেন না? রাসূল বললেন জিবরাইল কারা? বলে সমস্ত নবী রাসূল আপনার মুসল্লি। আল্লাহ নবী বললেন তাহলে আমি এক নজর সবাইকে একটু দেখবার চাই। একটা চোখে এনে নবীকে দাঁড় করানো হলো, হুজুর আপনি দেখেন সমস্ত নবীরা নবীর দিকে তাকায় আছে, আর আমাদের নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ নবী দেখলেন একজন নবীর মুখ মলিন অবস্থায় দেখতে পায়। নবীর মুখটা কালোর মতন দেখা যায়। নবী বললেন জিবরাইল সমস্ত নবীর মুখ থেকে নূর প্রকাশ পাচ্ছে, আলো প্রকাশ পাচ্ছে, ওই নবীর মুখটা কালো কেন দেখা যায়? ওই নবীর মুখটা কালো কেন দেখা যায়? ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে কাছে ডাক দিয়া জিজ্ঞাসা করেন। নবী তাকে কাছে ডাক দিয়া বললেন নবী গো সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে, আপনার চেহারা কালো দেখা যায় কারণ কি? আপনার নামটা কি? মা ইসমুক, আপনার নামটা কি? বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। নবী বললেন সবার চেহারা নূর প্রকাশ পায়, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো কেন নাই? ঈসা বলতেছে সমস্ত নবীরা আপনার পিছনে জান্নাত থেকে নামাজ পড়বার আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বললেন আপনি কেন জান্নাত থেকে আসেন নাই? ঈসা বলতেছে এখনো পর্যন্ত আমার মৃত্যু হয়নি। বর্তমানে তিনি জীবিত আছেন ৪র্থ আসমানে। ঈসা আলাইহিস সালাম সময় মতো চলে আসবে ওই বাইতুল মুকাদ্দাসের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? যে হারে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে ফিলিস্তিনদেরকে হত্যা করতেছে। এতদিন বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। গত পরশু সবচাইতে আমেরিকার খারাপ নাম হলো ডোনাল্ড ট্রাম্প। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালায়ের আগেও একবার আইছিল, খুবই খারাপ। একেবারে আওয়ামী লীগ খুব পছন্দ করে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এই হতাশা লীগ, এখন তার আওয়ামী লীগ না, এখন হচ্ছে হতাশা লীগ। জোরে কোন কি লীগ? আর একটা নাম হলো আফসোস লীগ। আফসোস করে বলে আগেই না ভালো আছিল, আগে ভালো আছিল। আপনারা বলেন
আগে ভালো ছিল। আর এই গুজব লীগ বলতেছে এই যে ফ্রান্সে গেছে ডক্টর ইউনূস, এরা বলতেছে ডক্টর ইউনূস নাকি পালায়ে গেছে। কখন কি বলতেছে হাসিনা আবার খপ করে আসবে, চট করে আবার ক্ষমতার চেয়ারে বসে দিবে। বাংলার মুসলমান এত বোকা না, আর কোন জালেম বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন তিন দিকে ভারত আসে বলে আমরা ভারতের ভয় করব? আমরা ভয় করব কার? আরো জোরে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো, যথাযথ আল্লাহর ভয় করতে হবে। সেটাকে সামনে নিয়েই আমি কথা বলতেছি। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার কারণগুলো কি একটু বলো। মুসা বলতে চালে এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাবার গেলে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি সবাই জান্নাতে যাবার চান? কথা কয় না, সবাই কি যাবার চান? তাহলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে? আরো জোরে কোন। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আবু সাইদ কি বলেছে? মার মার। এই ফ্যাসিস্ট হাসিনার অধীনে আর থাকতে চাই না। বাতিলের অন্ধকারকে দূরভূত করে আলোর ঠিকানা বাংলার মানুষকে দিবার চাই। মার। বলেন তো আবু সাইদ যে মার মার কইল, ওরে গুলি করার সাথে সাথে বাংলা স্পট পরিবর্তন হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? জীবন দেব রে। এ বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে আল্লাহর পথে মরাই ভালো। প্রায় ১৫০০ ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। জোরে কোন ঠিক কিনা বলেন? প্রথম স্বাধীনতা যারা ইয়ং জেনারেশন তোমরা বুঝবা না, আমাদের মতন যারা মুরব্বী তারা জানি আসলে আমরা প্রথম স্বাধীনতাও চাইনি। কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম। আমরা দেখলাম বাংলাদেশের একটা বিজন মাকে ভারত হাত করে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য একটা চক্রান্ত করেছে। ধরে কোন কথা ঠিক না? ওই সময় কোন আলেম ওলামা স্বাধীনতার পক্ষে ছিল না, কারণ তারা জানতো বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের অঙ্গরাজ্য বানাবে। আপনারা কি বুঝতে পারেন নাই? বাংলাদেশ স্বাধীন হয় নাই, বরং ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই হাসিনা সরকার জায়গা দিছে কোথায়? আল্লাহর ওলি বলেছেন। আল্লাহর ওলি কি বলেছেন শোনেন নাই? যেমন একটা সময় আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় এমন নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আল্লাহর ওলি বুঝেছিলেন আল্লামা সাইদে হুজুর, এর মামু বাড়ি হলো দিল্লি, আর নানার বাড়ি হলো দিল্লি, আর মায়ের খবর, আর দাদার খবর, দাদির খবর বাংলার যুবকেরা জানে না তো। জাতির পিতা, জাতির পিতা না জুতের পিতা, কয়দিন পরে বুঝবা। জোরে কোন ঠিক কিনা? প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো, মাত্র ২.৫ বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বাকশাল কায়েম করলো এই হাসিনার বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় শেখ মুজিবুর কোথায় ছিল? এই যুদ্ধের সময় কোথায় ছিল? একটা যুদ্ধ করেনি। ওর ১৪ গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল একটাও মুক্তিযোদ্ধা নাই, একটাও মুক্তিযোদ্ধা নাই। পাকিস্তানের কাছে আশ্রয় নিল, যুদ্ধের মধ্যে বহাল তবিয়তে জেলে থাকলো, আর হাসিনা থাকলো ভারতে। যেই দেশ স্বাধীন হলো, ওরে বাবা রে, কতগুলো চামচা গুলো, এটাই আমাদের জাতির পিতা। যিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ জিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? মাত্র ৪ বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে। আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হযরত উমরের শাসনের মতো। ধরে কোন কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন, তার সমস্ত ব্যাংক ব্যালেন্স চেক করা হলো, একটা টাকাও নাই, একটা ভাঙ্গা সুটকেস ছাড়া তার কিছুই ছিল না। বিএনপি যারা করো, তোমরা বিএনপির প্রতিষ্ঠাতাকে চিনো না, বোঝা লাগবে ভাইজান। এরপরে কি অবস্থা? আমরা ৩৬শে জুলাই তথা ৫ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেলাম। আপনারা বলেন তো, এখানে সর্বোত্তম যে জীবন দিয়েছে তার নাম কি? আবু সাইদ। জোরে বলেন তার নাম কি? ও যদি জীবন না দিত, আমরা তো জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত।
জীবন বাঁচার লাগবে ভাই, যে করেই হোক বাতিলের সাথে আপোষ করে আমাদের জীবন বাঁচার লাগবে। কিন্তু আবু সাইদ বলছে না, মরা যখন লাগবে তাহলে খামাখা অন্ধকারে থাকবো কেন, আলোকিত জীবন চাই। জোরে কোন কথা ঠিক কি না? ঢাকাত গেলাম, একটা রোডের নাম হলো আবু সাইদ রোড। নওগাঁতে ঢোকেন, ঢোকার সময় দেখবেন আবু সাইদ চত্বর, চাপাই যাবেন আবু সাইদ হোটেল, যেখানেই যাবেন আবু সাইদের নাম আছে না নাই? কিছুদিন আগে আমার এক গ্রাম সম্পর্কে ভাইয়ের একটা ছেলে হয়েছে, আমার একটা হুজুর ছেলেটার নাম কি রাখবো? আমি বললাম আবু সাইদ। ও খুশি হয়ে বলতে যে হুজুর আমার খেয়ালই ছিল না, আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম। আমার এক খালা, তার এক মেয়ে, কয়েকদিন আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়া খালা আমারে মোবাইল করে বলতেছে, হুজুর বাবা একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? আমি কইলাম হাসিনা। যে কোজে হাসিনা, খালার রাগে বাঁচি না। খালা আমারে কয়, তুমি একটা আলেম মানুষ, তোমার কাছে একটা মেয়ের নাম শুনতে চাইলাম আর তুমি একটা জালেমের নাম কইলা। আমি কান ধরে কইলাম, খালা হাসিনা, এই হাসিনা। আমি তখন থেকে চিন্তা করলাম 100 বছর পর্যন্ত বাংলাদেশের কোন মেয়ের নাম হাসিনা রাখা হবে না। জোরে কোন কথা ঠিক না? প্রায় 1400 বছর হয়ে গেছে, গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে ইয়েজিদ নামে কোন মুসলমান আছে? জোরে কোন আছে? ইয়েজিদের চাইতো খারাপ হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক না? আবু সাইদ জীবন দিল, আমাদেরকেও জীবন দেওয়া লাগবে। আমরা মরতে চাই, আর মরাটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই অন্তর থেকে বলবেন, আমরা মরবো কার জন্যে? আরো জোরে কোন, মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যদি মরতে চাই, ভারতের কোনো ক্ষমতা নাই, আমেরিকার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করে। জোরে কোন কথা ঠিক না? আপনারা হয়তো বলবেন, হুজুর ফিলিস্তিনে যেভাবে মুসলমানকে মারতেছে, ফিলিস্তিন কি বিজয় লাভ করবে? অচিরেই, অচিরেই আপনারা দেখবেন ইসরায়েলের মানচিত্র পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। গোটা পৃথিবীর মুসলমান জীবন দেওয়া শিখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বাংলাদেশের মুসলমান জীবনকে তাকের মধ্যে, বাস্কেটের মধ্যে লুকিয়ে রাখতে, জীবন দেবো না, জীবন দেবো না, কিন্তু জীবন দেওয়া শিখেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য জীবন যখন দিব, জীবনটা কার জন্য দিব? আল্লাহর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মুসা তুমি বড় চালাক, আমার জন্য যারা জীবন দেবে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। আমাদের বাংলাদেশে যারা ফাঁসির কাস্টে গেছে, এই 24 স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আমরা মৃত্যু বলবো না, বরং তাদের সবাইকে আমরা শহীদ বলবো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আল্লাহর কোরআন আয়াতকে বিশ্বাস করেন না? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মুসা রে, তুই খুব চালাক রে, আমার জন্য জীবন দেওয়া মানে সে মরবি না, এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে,
আল্লাহ বলবে, বান্দা তুমি আমার জন্য জীবন দিয়েছ, এ কারণে বিনা হিসাবে তোমাকে শাহাদতের মর্যাদা দিয়ে তোমাকে আমি সবচাইতে উত্তম জান্নাত দিয়ে দিলাম। উত্তম জান্নাত পাওয়ার পরেও তুমি দুনিয়াতে আসার জন্য কেন ছটফট করো? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে এই কারণে যাব, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের কি মর্যাদা এটা নিজের চোখে দেখতে পেরেছি। জান্নাতে আসার পরে দেখতেছি শহীদের মর্যাদার চাইতে জান্নাতের শান্তি কম। ওগো আল্লাহ, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার শহীদ হব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতে থাকবো, এটা সম্ভব না। কম করে 10 বার হলে শাহাদতের পিয়ালা পান করব। আমাদেরকে শহীদ হওয়া ভালো লাগে, জান্নাত ভালো লাগে না। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাই দিলাম। আবু সাইদকে যদি আবার পাঠায় আল্লাহ, যা বাংলা যা, ওই আশাই কিন্তু বাতিলের বিরুদ্ধে জীবন দিবি। কারণ প্রথম জীবন যখন গুলি করেছে, আপনারা বলেন তো, ও আরে ও বাবারে চিল্লেছে, কতক্ষণ চিল্লেছে, এইটা তো আমরা সাক্ষী। গুলি করতেছে, ও পিছন দিকে যাচ্ছে, কোনো চিল্লাচিল্লি নাই। আবার গুলি করতেছে, ও পিছন দিকে যায়, আবার সামনে আসে, আবার গুলি করতেছে। তখন একজন ছেলে এসে আবু সাইদের হাত ধরলো, সাথে সাথে পড়ে গেল। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। তার মানে বোঝা গেল, বাতিলের বিরুদ্ধে যখন কোনো বান্দা জীবন দেয়, আল্লাহ তাআলা সমস্ত কষ্ট তার কাছ থেকে কেড়ে নিয়ে, মায়ের করে সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমায়, একটা শাহাদতের মৃত্যু পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবন দেব কার জন্যে? সবাই বলেন ভাইরে, ভারত বলতেছে যে ভাবি হোক হাসিনা পাঠানো, আর আমরা বলতেছি হাসিনা ঢুকবার দেব না, যদি ঢুকে ফাঁসির মঞ্চে লিয়া যাবো। জোরে কথা কন না, কথা কন না কেন? এই শালা 300টাই এমপি, আওয়ামী লীগের একটা এমপিও কিন্তু বাড়িতে আছে, সবগুলা বলে গেছে। আর কতগুলা কারেঙ্গা খাওয়া চামচা, কারেঙ্গা খাওয়া, জোরে খান কি খাওয়া, এই চামচা গুলা মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আবার আসিব ফিরে। ফেরে কাউয়া কাদের সবচাইতে বড় নেতা, এখনো পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালা কাউয়া কুটি আছে। জোরে কোন কথা, ঠিক না? আর তোরা সিঙ্গারা খাওয়া নেতা চামচা, তোরা বলতেছিস আবার আসিব ফিরে। ইমানের বলে বলিয়ান হয়ে কথাগুলো আমাদের শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমরা একমাত্র ভয় করব কার? এই ভয়টা নিয়ম মোতাবেক করা লাগবে। এই নিয়ম মোতাবেক ভয়টা কেমন, এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে 311 জন সাহাবী নিয়ে রওনা দিলেন, বদরের যুদ্ধে হলো 313 জন। জোরে কোন কয়জন? 313 জন। কিন্তু নবী যখন প্রথম রওনা দিলেন, এমন সময় নবীর সঙ্গে রয়েছে 311 জন। ইতিহাস পড়ে দেখেন 313 জন, কিন্তু নবী রওনা দিলেন 311 জন। এমন সময় মুআয আর মুআব্বিস, দুইটা সন্তান নবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো সাহাবী নিয়ে আপনি বদরের যুদ্ধে যাচ্ছেন, হুজুর মক্কার কাফিরেরা মদিনাকে আক্রমণ করতে আসতেছে, আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, আমরা কোনো খেলা দেখবার যাচ্ছি না। তুমি জানো এই যুদ্ধের ময়দানে গেলে তোমাদের জীবন যাইতে পারে। মুআয আর মুআব্বিস বলতেছে, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে দিতে প্রস্তুত। রাসূলের জন্য নেতা হয়ে চিন্তা করলেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদের ময়দানে না নিয়ে যাওয়াই ভালো। এই জন্যই বললেন, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও, তোমাদের বয়স হয়নি, তোমরা যাও। মুআয বলতে, হুজুর বয়স কেমনে বুঝবেন আপনি, দেখেন না কেন আমাদের শরীরের দিকে। আল্লাহ রাসূল বললেন, বয়স শুধু না, তোমাদের মাপও হয়নি, মাপ 5 ফুট 2 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। তোমাকে কি 5 ফুট 2 ইঞ্চি আছে? মুআয বলে, হুজুর তাহলে আপনি লাঠি নিয়ে আসেন। রাসূল বললেন, বেলাল দেখি মাপের লাঠি নিয়ে আসো। বেলাল যখন লাঠি খাড়া করলেন, এবার মুআয গিয়ে লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখে পায়ের বুড়ো আঙ্গুলি ভর দিয়ে লাঠির মাথা পর্যন্ত। আল্লাহ রাসূল বলে, এই মুআয, বলে হুজুর কি দেখতেছেন?
আমার মাথার দিকে তাকায় দেখেন আপনার লাঠি পর্যন্ত হয়েছে কিনা। রাসূল বললেন, মাথা খালি লাঠি পর্যন্ত হইলে হবে না, তোমার পায়ের খবর কি? সঙ্গে সঙ্গে মুআজ বললেন, ওরা ফায়না আলাকা যিকরাক, আল্লাহ আপনাকে এত উপরে রাখছে, আপনি নিচের দিকে দেখেন কেন? আপনি আমার মাথার দিকে তাকায় দেখেন। আমি জিহাদের ময়দানে যাবার চাই, আমার জীবন আল্লাহর জন্য ওয়াকফ করেছি। জোরে বলেন মারহাবা। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ইমানটা কি? ইমানটা কি? আমার জীবন কার জন্য? রাসূল বলেন, ঠিক আছে, তোমার মাপ যখন হয় তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম। ছোট ভাই বলতে, হুজুর ওই খালি লম্বা আছে আর গাওয়াত বল নাই। মানে চিন্তা করতেছে মাপে তো হয়ে গেছে, ওর তার বাদ দেওয়ার বুদ্ধি নাই। বলে, হুজুর খালি লম্বা হচ্ছে আর গাওয়াত বল নাই, লাগে দেন, আমার সাথে কুস্তি পারবি না। বহুদিন লাগছে, আর বুকের উপর উঠে পড়ে নিচে পড়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি করো। এবার দুই ভাই যখন কুস্তি করতেছে, নিচ থেকে মুআব্বিস বলতেছে, ও মুআজ ভাই, তুমি কিন্তু মাপে হয়ে গেছো, তোমার বাদ দেওয়ার চান্স নাই। এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও, একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও। মুআজ বলতেছে, মুআব্বিস, আমি যদি একটু দুর্বল হয়ে তোকে আমার বুকের উপর উঠাইয়া দেই, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নবীকে এমন একটা আল্লাহ চোখ দিয়েছে, নবী সব কিছু বুঝতে পারবে। মুআব্বিস বলতেছে, একটু দুর্বল হও, কারণ যখন কাফের বেঈমানেরা ডান দিক থেকে নবীকে তীর মারবে, তুমি না হয় ডান দিকে দাঁড়াবে ভাই, কিন্তু বাম দিক থেকে যখন তরবারি মারবে তখন বাম দিকে কে দাঁড়াবে? সামনের দিক থেকে তীর আলে তুমি সামনে দাঁড়াবে, পিছন দিক থেকে যদি কোনো বর্ষা মারে তাহলে আমি পিছন দিকে দাঁড়াবো। আমরা দুই ভাই আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ নবীর শরীরে কাফেরদের কোনো অস্ত্র লাগতে দিব না। তুমি একা কেন যাবে ভাই? একসঙ্গে দুইজন দৌড়াইছি, একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দাও। মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠাইয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বললেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য মুসলমান যখন জীবন দিবে, ওই এলাকার মধ্যে কোনো বাতিল দাঁড়াতে পারবে না। আপনারা কি আল্লাহর জন্য, এই কোরআনের জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করব? এইরকম নিয়ত আছে না নাই? কারা কারা দরকার হলে কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, প্রয়োজন হলে, কি কোন প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে, কারণ আমরা আর কোন জালিমকে বাংলাদেশের চেয়ারে বসতে, কথা বলেন, একটা হক কথা বলেন, আর কোন জালিমকে এই মুসলমানের দেশে ক্ষমতার চেয়ারে বসতে দিব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের একটা ভালো দলের নাম হলো বিএনপি। বিএনপিকে কিন্তু আমরা খারাপ বলি না, কারণ দীর্ঘ সময় বিএনপি সঙ্গে আমরা আন্দোলন করেছি। ধরে গণ ঠিক কিনা? আপনারা বিএনপিরা মনে করবেন না হুজুর বিএনপি কে হুজুর এই লাইনে নিয়ে আসতে কিনা। বিএনপি কোন জালেম দল না। বিএনপির নেতার সামনে আপনি হক ওয়াজ করবেন, একটা নেতাও কোনোদিন মাইক টান দেবে না। জোরে কান কথা ঠিক কিনা? ওরা যাওয়ার সময় রাস্তাত বলবে, হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলতেছে, হাসি দিয়া তারা চলে যায়। আর আওয়ামী লীগের চামচারা দেখেছে কয়েক বছর, একটু কথা বললে, আমি গত বছর শুধু বলেছিলাম, গত বছর যে ওয়াজটা করার সময় আমার ওয়াজ বন্ধ করে দিল। আপনাদের হয়তো অনেকের মনে নাই, কষ্ট হলো, ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা একা একা ঘুরতেছে, তার সঙ্গে কোনো চামচা নাই। আর এখনকার নেতারা ঘুরবার গেলে আগে চামচা, পিছনে চামকা, হুন্ডার বহর দেখা যায়। ধরে কোন কথা ঠিক কিনা? এতগুলো চামচা নেতা কেমনে পালে? আমি শুধু বলেছিলাম, এই যে দাঁড়ি পল্লা দিয়া চাউল না দিয়া বালতির দাগ দিয়া কয় এই পর্যন্ত চাউল দাও। তোর এখন কথা ঠিক কিনা? এ কথা বলা মাত্রই 6 মিনিট লাগে গেছে।
এই শালা দাঁড়ি পল্লা দিয়ে চাউল মাপেনি, বালতি দিয়ে চাউল দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? লেখা আছে 10 কেজি, দিছে হলো 8 সের। তো 10 কেজির জায়গা 8 সের কেন? বলে চামচা পালা লাগবে। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, ওই মেয়েটা কিন্তু ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। ওমর ফারুক বললেন, মা এ একা একা নির্জনে তুমি ঘুরতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তুমি যে একা একা ঘুরতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, পথিক ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন মুসলমানের কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না। তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাইলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? কয়েকদিন আগে এক সমন্বয়ক বলেছে, আগেকার সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলা দেব, ছুঁড়ে। তখন একজন নেতা বলতেছে, এইরকম কথা পবিত্র সংবিধান নিয়ে বলতেছে, এদেরকে তো আইনের আয়তা আনা দরকার। আপনার বলেন তো সংবিধান কি কোরআন শরীফ? এজন্য সংবিধান কি কোরআন শরীফ? এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনার প্রেসিডেন্ট টুপ্পু এখনো ক্ষমতায় আছে। ধরে কথা বলেন না কেন? এই শালা কিন্তু মারাত্মক, মারাত্মক। আপনি জানেন, ও নিজে বলেছে, আমি আওয়ামী লীগের পাবনা জেলার ছাত্রলীগ করে সভাপতি ছিলাম, তারপরে আওয়ামী লীগের সভাপতি হলাম, তারপরে প্রধানমন্ত্রী হাসিনার একটু পাঁচ হইয়া সালাম করতে চাচ্ছিলাম, প্রধানমন্ত্রী সালাম দিল না আমার প্রেসিডেন্ট বানানোর জন্য। তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের কি? আমরা ক্ষমতার থেকে অপসারণ করতে চাই, দোহাই হচ্ছে সংবিধান। একটা সংবিধান চলবে না, সামনে চলবে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআনের সংবিধান। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাক্কা তুকাতিহির উপর আমি কথা বলতেছি ভাইজান, কিন্তু মাহফিল কমিটির মধ্যে একটু চিন্তা করতেছে যে হুজুর ওয়াজ তো করতেছে, কিন্তু সময়ের দিকে ভাইজান এখন ঘড়ির দিকে তাকালে দেখা যায় কয়টা বাজে? কয়টা 25? 4:25 বাজে। তার মানে বোঝা গেল আমার মতন বক্তা দিনের বেলা চলবে না। যদি চলে 2টার সময় দেওয়া লাগবে, 4টা পর্যন্ত ওয়াজ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি আপনারা দিনের বেলা চলাবার চান আমাক দিয়ে, তাহলে লোকের দিকে তাকালে হবে না, সময়ের দিকে খেয়াল করা লাগবে। যে হুজুর লোক আসেনি আপনাকে দেব না, এইটা মনে করা যাবে না। সময় হয়েছে, আপনি চলেন, 10 জন লিয়ে শুরু করেন। ধরে কোন ঠিক কিনা? দরকার হলে কোরআনের জন্য জীবন দেব। যারা 2 হাত তুলেছেন, আজকে ছেলেরা এই যে কোরআনের মাহফিল করেছে, মাঠের উন্নয়ন কল্পে আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, 10 থেকে 20 টাকা করে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। সবাই একটু দান করবেন ভাই। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কিন্তু যেইটা আপনি দিবেন ওইটা আল্লাহ জান্নাতে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। দুনিয়া থেকে জান্নাতের অ্যাকাউন্টে যদি টাকা জমা করতে চান, তাহলে আল্লাহর হস্তে এই ব্যাগের মধ্যে ব্যাগগুলো দেন, সবগুলো ব্যাগ, ভিতরে 10, 20, 50টা ব্যাগ নামো, চারিদিক থেকে নামো। যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে যাও, সবাই দেন দেন। সময়ের দিকে খেয়াল করি না আমি, 4:30 বাজে গেছে। যেখানে 4টার সময় আসরের নামাজ হয়, সেখানে 4:30 বাজে গেছে। তাহলে কি বুঝতেছেন ভাই? একটু ব্যাগলে ভিতরে যান, জান এই যাও, ওই সাইড থেকে যাও, একবারে কয়েকটা নামো সবাই। যারা 10 টাকা 20 টাকা আপনাদের কাছে ব্যাগ গেলে দিবেন না, দিবেন না আপনারা? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। আচ্ছা, কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন আল্লাহর কাছে। যারা দিবেন লিল্লাহি তাকবীর। দেখেন তো একটা হাত বাকি আছে। যাও, কেউ টাকা মানে আপনাদেরকে কিঞ্চিত হলেও দিবে, বঞ্চিত করবে না ইনশাল্লাহ। কিঞ্চিত 10, 20, 50 যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। একজন 1000 টাকা, আর একজন 500 টাকা, মুসলিম 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে সবিরা অনুরোধ করতেছি, আপনারা ওঠা বসা করতেছেন, এই সময় ওঠা বসা করেন না। হ্যাঁ, আর যারা মাঠের সদস্য হতে ইচ্ছুক তাদের বাবার নাম সহ, গ্রাম সহ, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আমার কোন সদস্য হওয়ার নিয়ম কি? কয় টাকার সদস্য? না, সদস্য হলে কত দেওয়া লাগবে সেটা পরে। আচ্ছা, যারা সদস্য হবার চান, এই যে মাহফিল করতেছে 2 দিন ব্যাপী, প্রত্যেক বছর হবে, এই মাহফিলের যারা সদস্য হতে চান, তাহলে তাদের নাম, পিতার নাম এবং মোবাইল নম্বর দিবেন কমিটির লোকের কাছে। হ্যাঁ, মহিলাদের মধ্যে আদায় শুরু হয়ে গেছে, আপনাকে আগেই দেওয়া দরকার ছিল।
আমি তো ঘড়ি থেকে তাকাবার পারিনি, কারণ হ্যাঁ মাশাআল্লাহ আপনি সভাপতি নাকি? হ্যাঁ? উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন আল্লাহর বান্দা 3000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই তো 10-20 টাকা করে দিবার চাইছেন ভাই, না দিয়ে উঠতেছেন কেন? হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা, আপনার নাম? আফজাল হোসেন 3000 টাকা দান করেছেন। আফজাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম 3000 কয়েকটা পার্টি ফালি তো মাশাআল্লাহ। কি নাম বাবা? রফিকুল ইসলাম 3000 টাকা দান করেছে। এরা কি একজোট হয়ে আছে নাকি? সব 3000 টাকা। এখানে কত আছে? আকবর আলী, উনিও 3000 টাকা দান করেছে। আল্লাহ ছেলের জন্য দোয়া চায়, আকবর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আপনাদের নিয়ে আমি একটা সংক্ষিপ্ত মোনাজাত করবো রে ভাই। আপনারা এরকম উঠলেন কেন? বিশাল জামাতে আসর হবে এখানে। বসেন বসেন, একটু আল্লাহ রাস্তায় বসেন। আপনারা এখন যেন চলে যাবেন, নামাজ তো পড়বার যাবেন না আপনারা। বসেন বসেন বসেন, সবাই বসেন। এই ব্যাগ নিয়ে গেটে দাঁড়ান তো, যে গেট দিয়ে বাড়ান যায় ওই গেটে দাঁড়ান। এই ব্যাগ আলারা সব গেটে যাও। আসলে নামাজ তো খালি বললে হবে না, ওজুই নেই মনে করে, বুঝলেন না? আপনি এতগুলো মানুষের ওজুর ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যারা এখানে নামাজ পড়তে চান এখানে নামাজের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। যাদের ওযু আছে তারা এখানেই থাকেন, আপনারা ওঠেন না। আর এই ব্যাগ নিয়ে আপনারা দরজা যান তো দেখি, দরজাতে যে দিকতে বার হয় ওটি যান, ওখানে যান। ছেলেরা, এই ছেলেরা তোমরা শুধু মাঠের মধ্যে সব দাঁড়ায় গেছে। মিজু তার মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক। আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আরেকজন 100 টাকা দান করেছে, এগুলো ব্যাগের মধ্যে লেন তো টাকা একটু। আরেকজন 50 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। শরীফুল ইসলাম আগামী ইলেকশনে চেয়ারম্যান পদপ্রার্থী। বর্তমান চেয়ারম্যান নাই, বর্তমান চেয়ারম্যান নাই, পলাশা না না, বর্তমানটা কুটি যাই। আমার মাইক কাটে নিছে, সেটাকে তাই আসেনি। আচ্ছা আমার ভাই, আগামী ইলেকশনে চেয়ারম্যান পদপ্রার্থী এরকম জুয়ান তাগড়া ইয়ং মানুষকে আল্লাহর জন্য ভোট দেবেন। জোরে কোন আমিন। কত দান করছেন আপনি? 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো মোদের কামনা। দানকারীকে জীবন জান্নাত। ভাই আপনাকে একটা এই